নম্বরের পরে কি আছে গ নম্বরে কি বলছে, বার্তা ও ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলোর সাধারণ জাবেদা লিপিবদ্ধ করে। একটু লক্ষ্য রাখো, বার্তা ও ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, অর্থাৎ বার্তা এবং ক্রয় জাবেদা সংশ্লিষ্ট যে সমস্ত লেনদেন আছে সেগুলা নেওয়া যাবে না। অবশিষ্ট লেনদেনগুলোর সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। তাহলে আমরা সাধারণ জাবেদার জন্য একটা ছক নেব। আমরা জানি জাবেদার ছক কীভাবে করতে হয় এবং কয়টা ঘর থাকে। প্রথমে তারিখ থাকে, তারপর বিবরণ, তারপর 3 পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই প্রতিষ্ঠানের মালিককে জনাব মাহমুদা। তাহলে আমরা লিখছি জনাব মাহমুদা, আমরা করব কি সাধারণ জাবেদা। তাহলে আমরা চলে যাই অঙ্কে। জুনের 1 তারিখ ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 13,000 টাকা। যখন আমরা ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তখন কি হয়, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা এটা জাবেদা করে নিলাম। তাহলে আমরা এখানে লিখব 2015 জুন 1 তারিখ আমাদের কি হয়েছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু আমরা ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করছি এই জন্য ব্যাংক হিসাব কী হবে, ক্রেডিট হবে। কত টাকা ডেবিট, 13,000 টাকা, এবং সেই পরিমাণ টাকাই কি ক্রেডিট হবে। আমরা ডেবিট কলামে এবং ক্রেডিট কলামে টাকার অঙ্ক লিখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এন্ডের জন্য একটা আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবো। তো ব্যাখ্যাটা আমরা কি লিখতে পারি, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো। ব্যাংক হতে উত্তোলন করা হলে এটুকু লিখলেও চলবে, সমস্যা নেই, টাকা না লিখলেও চলবে। তারপরে কি আছে আমরা একটু দেখি। 5 তারিখ কি বলছে, ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো 2,000 টাকা। তো ভাড়া যেহেতু অগ্রিম পরিশোধ করছি তাহলে আমার নগদ টাকা কি চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর যেহেতু আমরা ভাড়া বাবদ দিচ্ছি এই জন্য অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। তাহলে আমরা এখানে তারিখ দেবো, এটা কয় তারিখ, জুনের 5 তারিখ। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর যেহেতু আমরা নগদ টাকা দিচ্ছি এবং নগদটা চলে গেছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তো কত টাকা আমরা ভাড়া দিয়েছি, 2,000 টাকা। তাহলে ডেবিট কলামে যাবে 2,000 টাকা এবং ক্রেডিট কলামেও যাবে কত, 2,000 টাকা। এটার জন্য আমরা একটা ব্যাখ্যা দেব, অগ্রিম ভাড়া প্রদান করা হলো। তো অগ্রিম ভাড়া প্রদান করলাম, এটা আমরা ক্লোজ করে দেব। তারপরে কি আছে, দেখো 15 তারিখটা এখানে যাবে না। কেন যাবে না, দেখো প্রশ্নে তোমাকে বলে দিয়েছে বার্তা ও ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, অর্থাৎ বা যেখানে বার্তা এবং ক্রয় সংক্রান্ত লেনদেন আছে বা ক্রয় জাবেদা যেগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত লেনদেন আমাদের সাধারণ জাবেদায় যাবে না। তাহলে 15 তারিখ আমরা নিতে পারবো না। 19 তারিখে কি বলছে, নগদ উত্তোলন 1500 টাকা। তো নগদ উত্তোলন করছে, তাহলে উত্তোলন হিসাব কি হবে, ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কয় তারিখে, আমরা 19 তারিখে। তাহলে কি লিখব, উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা উত্তোলন করছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। কত টাকা উত্তোলন করছে, 1500 টাকা। তো আমরা এখানে 1500 টাকা লিখব। ক্রেডিট কলামে কি করব, 1500 টাকা লিখব। আমরা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়ে দেব। ব্যাখ্যাটা কি লিখব, মালিক কর্তৃক নগদে উত্তোলন করা হলো বা নগদে উত্তোলন করা হলো, তোমরা যেটাই লিখতে পারো মালিক কর্তৃক। কারণ কি নগদ উত্তোলন একমাত্র মালিকই করতে পারে, এই জন্য মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলে এটা আমরা লিখে দিয়েছি। তুমি শুধু নগদ উত্তোলন করা হলে এটা লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে কি আছে আমরা একটু দেখে নিই। 21 তারিখে ধারে পণ্য ক্রয়, যেহেতু এইটা আমার ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং 21 তারিখের লেনদেন আমরা নিতে পারবো না। 25 তারিখ কি বলছে, 7% বাড়তে নাফিসের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। এটাও কি ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং আমরা 25 তারিখের লেনদেনও এখানে নিতে পারবো না। 30 তারিখে কি বলছে, দেখো শিয়াবের নিকট থেকে 5,000 টাকা পণ্য ক্রয় করে চেক প্রদান 3,000 টাকা। দেখো শিয়াবের নিকট 5,000 টাকা পণ্য ক্রয় করছি, তাকে
আমরা চেক দিচ্ছি 3000 টাকা, 2000 টাকা কি বাকিতে ছিল। এই 2000 টাকা যেহেতু ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়েছে, সুতরাং এই 2000 টাকা যাবে না, কিন্তু বাকি যে 3000 টাকা যে চেক প্রদান করছি এই লেনদেন এখানে পোস্টিং করতে হবে। তাহলে যেহেতু পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় হিসাব কি হবে, ডেবিট। ক্রয় হিসাব ডেবিট, যেহেতু আমরা কি নগদ টাকা না দিয়ে কি দিচ্ছি, চেক দিচ্ছি, এই জন্য ব্যাংক হিসাব কি করবো, ক্রেডিট করবো। এটা কয় তারিখের এন্ট্রি, আচ্ছা 30 তারিখ। তাহলে আমরা 30 তারিখ লিখবো। আমরা একটা ব্যাখ্যা দিয়ে দেবো, ব্যাখ্যাটা আমরা কি লিখতে পারি, পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো। অর্থাৎ আমরা যে পণ্যটা ক্রয় করছি, পণ্যটা ক্রয় করে কি আমরা কি করছি, নগদ টাকা না দিয়ে আমরা একটা চেক দিচ্ছি, এই জন্য পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো। আমরা এটা লিখে দেব, কত টাকার পণ্য আমরা ক্রয় করেছি, 3000 টাকা। তাহলে এখানে ডেবিট কলামে যাবে 3000 টাকা এবং ক্রেডিট কলামেও যাবে কত, 3000 টাকা। তো যেহেতু আমাদের আর কোনো লেনদেন এখানে নেই যেটা আমরা সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারি, সুতরাং আমরা কি করব, এই অ্যামাউন্টগুলো যোগ করে দেবো। তো এই অ্যামাউন্টগুলো যদি যোগ করি আমাদের কত, আমরা একটু দেখে নিই। 13,000 যোগ হচ্ছে 2,000 যোগ হচ্ছে 1500 যোগ হচ্ছে 3,000, টোটাল কত হয়, 19,500 টাকা। তাহলে আমরা 19,500 টাকা এখানে লিখে দেব। ক্রেডিট কলামেও কি হবে, 19,500 টাকা। জাবেদার যোগফলটা আমরা লিখে দেব, জাবেদার যোগফল 19,500 টাকা। তাহলে আমাদের গ নম্বরে বলেছিল বার্তা ক্রয় জাবেদা সংশ্লিষ্ট ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। আমরা সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করলাম, তাহলে আমাদের গ নম্বর শেষ। তোমরা যেটা করবে বাসায় বসে অবশ্যই অঙ্কটি প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, আজকের ক্লাসে পর্যন্তই, আল্লাহ হাফেজ।